নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানাই। ভগবান আল্লাহ জেসাস আপনাদের সকলকে সুস্থ রাখুক, সুরক্ষিত রাখুক, সুখী রাখুক এই প্রার্থনা করি। তো বন্ধুরা, আমি গিয়েছিলাম ভূতনাথ মন্দিরে শ্রাবণ মাসের শেষ সোমবার। দেখো, আমি এই রাস্তাটা, এটা হচ্ছে বিকে পাল অ্যাভিনিউ। তো আমি শোবাজার মেট্রো স্টেশনের সামনে থেকে অটো যায়, ওখান থেকে আহরিটোলা মোড় যেতে হয়। আহরিটোলা মোড় থেকে একটা গলি আছে, সেই গলিটা দিয়ে গেলেই একটা রেল লাইন পড়বে, একদম গঙ্গার ধার দিয়ে রেল লাইন। ওই রেল লাইনটা টপকে গঙ্গার ধার দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে আপনারা বাঁ দিকে যদি চলে যান তাহলেই ভূতনাথ মন্দির পেয়ে যাবেন। ভূতনাথ মন্দিরটা হচ্ছে আহরিটোলা লঞ্চ ঘাটের ঠিক পরে। ঠিক আছে, এই যে অটো করে যাচ্ছি, এটা হচ্ছে বিকে পাল অ্যাভিনিউ। শোবাজার থেকে মেন রোডটা ক্রস করে বিকে পাল অ্যাভিনিউতে ঢুকেছে। বিকে পাল অ্যাভিনিউ দিয়ে সোজা যাচ্ছে, গিয়ে আমাকে নামিয়ে দেবে আহরিটোলা মোড়। আহরিটোলা মোড় জানো, যেখানে আহরিটোলা সর্বজনীন দুর্গোৎসব হয়। আহরিটোলা মোড়ে আমাকে পৌঁছে দেবে। আহরিটোলা মোড়ে দুর্গোৎসব হয়। আমি এবারে সবকটি দুর্গাপুজোয় আপনাদের আগে থেকেই দেখাবো যে কোথায় কী রকম প্যান্ডেল হচ্ছে, কোথায় কী রকম প্যান্ডেল হচ্ছে বা কোথায় কী রকম সাজানো হচ্ছে, মণ্ডপ সজ্জা সব দেখাবো। প্যান্ডেল যখন হচ্ছে সেই সময় দেখাবো। দেখো বন্ধুরা, আমি নিয়ে করেছি অটো থেকে, এবং এই যে গলিটা, এই গলিটা দিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। এটা হচ্ছে আহরিটোলা স্ট্রিট। আহরিটোলা স্ট্রিট এই গলিটা, এবারে পাশাপাশি দোকান, বিভিন্ন রকম জিনিসপত্রের দোকান। এই গলিটা দিয়ে চলে যাবেন, এই গলিটা দিয়ে মিলে একটা ট্রেন লাইন পড়বে। এই ট্রেন লাইনটা ভারী সুন্দর। এই যে ট্রেন লাইনটা যে আছে, এই ট্রেন লাইনটা বাগবাজার, শোবাজারের ওপর দিয়ে, বড়বাজারের ওপর দিয়ে চলে গেছে একবারে দিকে মিলেনিয়াম পার্ক হয়ে আর ডিভিশন ঘাট হয়ে। তো এই ট্রেনটা একদিন আপনাদের ভিডিও দেখাবো। ওই ট্রেনটা দিয়ে যখন যায় গঙ্গার ধার দিয়ে, ওই বিভিন্ন পার্কগুলো যখন ক্রস করে গঙ্গার ধার দিয়ে, তখন অপূর্ব সুন্দর দৃশ্যটা দেখতে লাগে। তো একদিন আপনাদের দেখাবো এই ট্রেনটা দিয়ে যখন যায়। এই যে ট্রেন লাইনটা চলে এসেছি, গলিটা প্রায় শেষ হয়ে গেছে। এই যে দেখো, এখান থেকে ভিড় দেখা যাচ্ছে, দেখো লাইটের কাজ। এখান দিয়ে এই যে পুলিশ দিয়ে দিয়েছে, প্রচুর পুলিশ দিয়ে দিয়েছে, কারণ এই দিনটায় প্রচণ্ড ভিড় হয় এই জায়গাটা। শ্রাবণ মাসের শেষ সোমবার, প্রতি সোমবার শ্রাবণ মাসের সবাই এখানে শিবের মাথায় জল ঢালতে আসে। তো এই শ্রাবণ মাসের শেষ সোমবার সব মানে প্রচুর লোক আসে। এই যে রেল লাইনটা, এ দেখো বাঁকে করে জল নিয়ে যাচ্ছে গঙ্গা থেকে তুলে। এই যে রেল লাইনটা, এই রেল লাইনটা একদিন ভিডিও করে দেখাবো। এই রেল লাইনটা দিয়ে যখন যায় ওই জায়গাগুলোর ওপর দিয়ে, তো খুব সুন্দর লাগে। কলকাতার বুকের ওপর দিয়ে একদম যায়, কলকাতা এবং গঙ্গার মধ্যিখান দিয়ে যায়। একদিকে গঙ্গা, একদিকে কলকাতা, মধ্যিখান দিয়ে ট্রেনটা খুব সুন্দর। তো দেখো, এখানে একটা বড় লাইটিংয়ের কাজ করেছে, বড় লাইটিংয়ের গেট করেছে, খুব সুন্দর। দেখো প্রচুর লোক, বিভিন্ন রকম আলো দিয়েছে। এই যে ওখানে দেখো গঙ্গা দেখা যাচ্ছে দূরে, ঠিক গঙ্গার একদম গঙ্গা বরাবর এই রাস্তাটা চলে গেছে। এই যে গঙ্গা দেখা যাচ্ছে, দেখো এই যে গঙ্গা। এখানে প্রচণ্ড হকার বসেছে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে। এই যে গঙ্গায় আসে, গঙ্গায় দেখো স্টিমারগুলো ভাসছে, যাচ্ছে স্টিমারগুলো, এখান দিয়ে দেখা যাচ্ছে। পুরো গঙ্গার পাশ দিয়ে বরাবর রাস্তাটা চলে গেছে। এবার এই ভিড়ের পথটার মধ্যে দিয়ে ধীরে ধীরে যেতে হবে মন্দিরটার কাছে। দেখো বিভিন্ন যারা চলে আসছে তারা মন্দির দর্শন করে চলে আসছে, জল ঢেলে, বাবার মাথায় জল ঢেলে, শিবের মাথায় জল ঢেলে চলে আসছে। এখানে বিভিন্ন রকম সুন্দর সুন্দর প্লাস্টিকের গাছ বসেছে, যেগুলো ঘরে আমরা সাজিয়ে রাখি। এখানে দেখো বিভিন্ন রকম রেডিমেড ট্যাটু দোকানে, দেখো বিভিন্ন বসে লাইটিংয়ের কাজ, বিভিন্ন রকম জিনিসপত্র যেগুলো মানুষ সচরাচর হয়তো পায় না কোথাও দোকানে, সেইগুলো এই রকম ধরনের কোনো একটা মেলাতে এরকম পাওয়া যায়। সচরাচর আমি যে জিনিসটা পাই না, সেগুলো এই রকম ধরনের মেলা বা কোনো অনুষ্ঠান হয়েছে সেখানে এইরকম ধরনের বসে। দূর দূরান্ত থেকে আসে এরকম মানুষ বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে। দেখো এখানে ওই লাইটিংয়ের ভালো কাজও করেছে, পুরো রাস্তাটাই লাইটিংয়ের কাজ দিয়েছে, টনি লাইটের আজের কাজ দিয়েছে। দেখো এখানে বসেছে কলকে নিয়ে, সরা নিয়ে, যাতে করে মানুষ পূজা দেবে। এখানে লোকটি একটি বেলুন বিক্রি করছে। এই রাস্তাটা আজকের দিনে প্রচণ্ড ভিড় হয়, এমনিতে তো ফাঁকা থাকে, মোটামুটি ফাঁকা থাকে, কিন্তু আজকের দিনে এই সোমবার
শ্রাবণ মাসের শেষ সোমবার এই রাস্তাটা প্রচুর গ্যাদারিং হয়, প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ। সমস্ত রকম লোক এখানে আসে শিবের মাথায় জল ঢালতে, কেউ বা ঘুরতে আসে, কেউ বা দেখতে আসে কীরকম হচ্ছে। এখানে প্রচুর রাস্তার ধারে কচুরি মিষ্টি এসবের দোকান আছে, দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় কচুরি, সবাই মজা করে খাচ্ছে। কচুরি মিষ্টি এ সমস্ত খাচ্ছে। দেখো এই দেখো মাথায় সব তিলক পরে আছে, ইয়েলো হলদে আর হলুদ কালারের চন্দন, তার উপরে দিয়ে ত্রিশূল, লাল কালারের ত্রিশূল দিয়ে চন্দন করে দিয়েছে। দেখো সবাই এত, দেখো ধীরে ধীরে ভিড়টা কীরকম বাড়ছে। দেখো যখন মন্দিরের সামনে যাব তো প্রচণ্ড ভিড়ে, দেখো এখানে কী বিক্রি হচ্ছে, বিভিন্ন সরা মাটি, গঙ্গা মাটি, এই যে ইয়েলো হলুদ চন্দন, লাল সাদা, এগুলো দিয়ে মাথায় ডিজাইন করে দিচ্ছে। এগুলো হচ্ছে শিবের কলকে। এই কলকে শিব যেমন গাঁজা খায় আমরা জানি, সেই গাঁজাই কলকে দিয়ে খেতে হয়। গাঁজা এক রকমের টোবাকো জাতীয়, সেটা দিয়ে এই কলকেটার মধ্যে সেটা দিয়ে ধরিয়ে খায়। এই যে বিভিন্ন মানুষের মাথায় তিলক লাগানোর জন্য সব বসে আছে, হলদে চন্দন নিয়ে লাল সিঁদুর গুলে বসে আছে। এখানে বিভিন্ন রকম জিনিসপত্র, এটা কি বিক্রি হচ্ছে, এটা একটা ছোটো ছোটো আংটি বিক্রি হচ্ছিল, বিভিন্ন রকম আংটি। এখানে একটা আইসক্রিম ভ্যান বিক্রি হচ্ছে, বিভিন্ন স্টলে বিভিন্ন রকম জিনিস, দেখে মনে হয় যেন সমস্ত রকম কিনে নিই, এত সুন্দর, এত রকম কিছু বিক্রি হচ্ছিল। কত দোকান বলে, দেখেন এখানে লস্যি বিক্রি হচ্ছে, লস্যি কাছে। এখানে আবার ছোটো ছোটো পাথরের শিব বিক্রি হচ্ছে, এখানে জল শিবে। এখানে আবার একটা ফুচকার দোকান, মানে এত রাস্তাটায় একদম দোকানে দোকান, মানে কোনো জায়গায় ফাঁকা নেই, একদম দোকানে দুই দিকেই একদম, রাস্তার এই সাইডে ওই সাইডে দুদিকেই একদম দোকানে ভর্তি। প্রচণ্ড ভিড় হয়, কারণ মানুষ মহাদেবকে খুব মানে, এবং মহাদেব হলেন আমাদের একজন প্রধান দেবতা সনাতন ধর্মের। মহাদেব, শিব, ভোলা বাবা, ভোলানাথ, অনেক রকম নাম। তো এই মহাদেব হলো আমাদের বলা হয় আমাদের শক্তিদাতা, স্বাস্থ্যদাতা, সম্পদের দাতা এবং সাফল্যের দাতা। এবং মহাবীর সেই ভগবান যিনি অল্পেতেই সন্তুষ্ট হন এবং যিনি খুব শান্তশিষ্ট, নর্মালি চট করে রেগে যান না, উনি খুবই অল্পেতেই সন্তুষ্ট। আপনি শুধু জল বেলপাতা দিয়েও পুজো দেয়, এই ভগবানের, শিবের খুবই নাম আছে সেজন্য যে এই ভগবান সব থেকে অল্পেতেই সন্তুষ্ট। এবং মহাদেবের যে মন্ত্র ওম নমঃ শিবায়, খুবই শক্তিদায়ক একটা, খুবই পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্রটা জানো সাধুরা খুব জপ করে ওম নমঃ শিবায়, এবং তারা এই মন্ত্রের মাধ্যমে তারা শক্তি অর্জন করে। ওম নমঃ শিবায়। দেখো এখানে কত কি বিক্রি হচ্ছে, দেখো এগুলো গলার হার আছে, ব্যাঙ্গেল আছে, বিভিন্ন রকম, মানুষ যেগুলো পায় না সচরাচর এখান থেকে কিনে নিয়ে যায়। তো এই ওম নমঃ শিবায় যেটা মন্ত্রটা, এটাকে বলা হয় পঞ্চাক্ষরী মন্ত্র। পঞ্চাক্ষরী কেন, এখানে 5টা মন্ত্র আছে। এটা হচ্ছে নমঃ শিবায়। না মানে হচ্ছে পৃথিবী তত্ত্ব, মা থেকে জল তত্ত্ব, শি হচ্ছে অগ্নিতত্ত্ব, ওয়া হচ্ছে বায়ুতত্ত্ব, এবং ইয়া হচ্ছে আকাশ তত্ত্ব। এই মন্ত্রটা যখন উচ্চারণ করা হয় তখন এই সমস্ত 5 রকম যে আছে সেগুলো সবাইকে আমরা উচ্চারণ করি, সবগুলোকেই টাচ করা হয়। ওই জন্য এই মন্ত্রটা খুবই শক্তিশালী। বিভিন্ন সাধুরা এই মন্ত্রটা পড়তে থাকে, এবং এটা শুনেছি যে এই মন্ত্রটা যদি 108 বার খুব ধ্যানের সাথে মন দিয়ে করা হয় রেগুলার সকালে স্নান করার পরে, তো খুবই এটা পাওয়ারফুল একটা, মনোযোগ করতে, মনে অ্যাটেনশান বাড়াতে, মনে শক্তি বাড়াতে, সাকসেসফুল হতে এই মন্ত্রটা খুবই জরুরি, খুবই উপকারী, বা খুবই পাওয়ারফুল একটা মন্ত্র। ওম নমঃ শিবায় একাগ্র চিত্তে একাগ্রতা আনতেও সহায়তা করে। তো দেখছো প্রচণ্ড ভিড় বেড়ে গেছে, প্রচণ্ড ভিড়, এত মানে মন্দিরের সামনে যতটা আসছি প্রচণ্ড ভিড় বাড়ছে। লোক মানে সেই দুর্গাপুজোয় যেরকম যে জিনিসটা হয় না, প্যান্ডেলে একটা ভিড় দেখা, একটা প্যান্ডেল থেকে একটা প্যান্ডেল ঢোকার সময় বিভিন্ন যেরকম ভিড় হয়, সেরকম ভিড় আমি অনুভব করছি এই জায়গাটায়। এত ভিড়, ওই দুর্গাপুজো প্যান্ডেলে ঘুরতে, কলকাতায় দুর্গাপুজো ঠাকুর দেখা, দুর্গা ঠাকুর দেখার মতো ভিড় এই জায়গাটা হয়ে গেছে। দেখো পুরো একদম সেই জিনিস, সেম জিনিস, এত ভিড়। মানুষ প্রচণ্ড মানে ভগবানকে, মানুষ প্রচণ্ড মানে, এবং সবাই খুব মানে সনাতন ধর্মের লোক প্রচণ্ড
ভগবানকে সেবা করে, ভগবানকে পায়। ভগবানকে পাওয়ার জন্য মানুষ এখানে আসছে, দেখছো এত লোকের ভিড়। এখানে পুলিশ আছে, কিছু কোনো কেউ হারিয়ে গেলে তার এসে এখানে বলতে পারে, তারা অ্যানাউন্স করে জানিয়ে দেবে। প্রচণ্ড দোকানপাট। তবে এখানে মন্দিরের পাশে গিয়ে একদম ভিড়ে ভিড় এবং প্রায় মানুষকে ভিড় ধরে রাখে। সমস্ত লোক এখানে এসেছে। লাগছে, খুবই সুন্দর লাগছে। বিভিন্ন রকম বিক্রি হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। ভিডিও করতে আসছে করো না, এই তো কত বয়স? आप लोग किनारे से स्नान करके बाहर चले आए। गंगा जल भरते समय किसी भी प्रकार की जल्दबाजी न करें, दुर्घटना से बचे। किसी भी प्रकार की कोई भी परेशानी हो या असुविधा हो तो हमारे कोलकाता पुलिस स्टेशन के पास आकर इसकी सूचना दें। आपको सहायता अवश्य की जाएगी, अवश्य की जाएगी। बाबा का दर्शन करें, लाइन में किसी भी प्रकार की जल्दबाजी ना करें। जो लोग गंगा जल लेने गए हुए हैं या स्नान कर रहे हैं, उन सभी भाइयों बहनों से मेरा अनुरोध है आप लोग ज्यादा गंगा का जलस्तर बढ़ा हुआ है। किसी भी प्रकार की कोई भी असुविधा हो या परेशानी हो तो हमारे कोलकाता पुलिस स्टेशन के पास आकर इसकी सूचना दे, आपकी सहायता अवश्य की जाएगी। जितना हो सके अपने बच्चों को अपने साथ ही रखें। Itu, ini new airport থেকে আসছে।
আপনার বাড়ির লোক আপনার অপেক্ষা কলকাতা পুলিশ ক্যাম্পের কাছে করছে, আপনি এখানে চলে আসুন। पावन के इस पावन मेला में सभी दर्शक व्यक्तियों को कोलकाता पुलिस नूरपुर थाना की तरफ से जो लोग इस मेले में छोटे बच्चों को लेकर आए वो अपने बच्चों का हाथ पकड़ कर रखे। অপূর্ব সুন্দর। অর্পিত রায় মধ্যম গ্রাম থেকে আসছেন, অর্পিত রায় মধ্যম গ্রাম থেকে আসছেন, অর্পিত রায় আপনার বাড়ির লোক পুলিশ ক্যাম্পে অপেক্ষা করছেন। মধ্যম গ্রাম থেকে আসছেন অর্পিত রায়, আপনি যেখানে থাকুন পুলিশ ক্যাম্পে চলে আসুন। পুলিশ ক্যাম্পে আপনার বাড়ির লোক অপেক্ষা করছে। অর্পিত রায় মধ্যম গ্রাম থেকে আসছেন, অর্পিত রায় আপনি যেখানে থাকুন পুলিশ ক্যাম্পে চলে আসুন। পুলিশ ক্যাম্পে আপনার বাড়ির লোক অপেক্ষা করছে। वहाँ से दर्शन करके ना निकल रहा है। একটা जय बाबा भूतनाथ की जय। भाई हम थोड़ी ना সামনের দিকে এগোতে পারছি না। দেখো আজকে দিনে গঙ্গার ঘাটে প্রচন্ড ভিড়। আপনার বাড়িতে পুলিশ ক্যাম্পে দাঁড়িয়ে আছে। অমিত মাঝি আপনারা ঠিক আছেন? অমিত মাঝি আপনার বাড়িতে পুলিশ ক্যাম্পে অপেক্ষা করছে। আপনার বাড়ির লোক পুলিশ ক্যাম্পে অপেক্ষা করছে। আপনারা ঠিক আছেন? অমিত মাঝি সুন্দর ডিজাইন করে দিচ্ছে।
করা হয় বিভিন্ন পুজোর আগে পুলিশ ক্যাম্পে চলে আসুন। নাইন সিক্স সেভেন ফোর हाँ बोले तू কৃষ্ণা হাজরা টিভিএস গাড়ির চাবি টিভিএস বাইকের চাবি যে হারিয়েছিলেন উনি আমাদের পুলিশ বুথের সামনে চলে আসুন। পুলিশ বুথে একটা চাবি জমা দিয়েছেন, একজন পুলিশ বুথে একটা চাবি জমা দিয়েছেন। আপনি পুলিশ বুথে কীভাবে লঞ্চ কীভাবে খুব দারুণ জায়গা, খুব পুলিশ বুথের সামনে চলে আসুন। কৃষ্ণা হাজরা পুলিশ ক্যাম্পে আপনার বাড়ির লোক আপনার জন্য অপেক্ষা করছে। কত পাথরের শিবলিঙ্গ পাথরের শিবলিঙ্গ বিক্রি হচ্ছে। শোভাবাজার পরেই আসবে কাছে যে মাথায় পুরো দেখো এখানে দূরে যে গঙ্গা স্নান করছে, এই যে লঞ্চটা আসছে প্রচন্ড ভিড়, লঞ্চে এত ভিড় প্রচন্ড ভিড়। লঞ্চের মধ্যে অলরেডি আছে, তো এখান থেকে আরেকবার লঞ্চ সার্ভিসের ভিডিও আমি করেছি, কোন জায়গায় কী লঞ্চ আছে, কখনকার টাইম, কতক্ষণ টাইমে ছাড়ে, কোথা থেকে কোথায় যায়, কখন পোস্ট অফিস, কোন জায়গায় লঞ্চ আছে, সমস্ত ভিডিও আমি দিয়ে দেবো আপনাদের। লঞ্চ যাচ্ছে এছাড়াও আপনারা কলকাতা হাওড়া দিয়ে লঞ্চ করে যেতে পারবেন। তো দেখুন লঞ্চটা এসে গেছে, এরপরে ভিডিওটা আপনার লঞ্চের পুরো আপডেট পেয়ে যাবেন। যারা বাচ্চা
जय जय भाई